দায়িত্ব নেবার পর থেকেই খুব আনুপাতিকভাবে অনেক বেশি আমাদের শ্রম, আমাদের আমাদের যে কী বলে এনগেজমেন্ট বেশি থাকছে বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র করে, যেটা আমরা মোটেই সেটা চাই না। আমরা চাই উচ্চশিক্ষার দিকে আমরা অবশ্যই যাব, একই সাথে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারিতেও আমরা মনোনিবেশ করব, কিন্তু সেদিক থেকে একটার পর একটা ক্রাইসিস এই বিশ্ববিদ্যালয়গুলোতে হওয়ার কারণে আমরা যে বড় ধরনের কাজ যেগুলো করতে চাচ্ছি সেগুলো থেকে কিছুটা হলেও আমরা অন্যদিকে ধাবিত হচ্ছে। কাজে সেই দিক থেকে আজকে যে এই সূত্রপাত যেটা এখানে হলো, আমাদের সেক্রেটারি সাহেব যেটা বলেছেন যে পরবর্তীকালে ধারাবাহিকভাবে আমরা বেশ কতগুলো আমরা ডিস্ট্রিক্টে আমরা যাব এবং সেখানে গিয়ে এই ধরনের যারা অংশীজন তাদের কাছ থেকে তাদের বক্তব্য আমরা শুনব। এখানে অনেকগুলো বিষয় এখানে এসছে। এখানে শিক্ষার গুণগত মানের কথা এসছে, এখানে শিক্ষার সাথে অন্যান্য যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস সেগুলোর কথা এখানে এসছে, তার যে প্রয়োজনীয়তা, সেখানে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, বিতর্ক এই বিষয়গুলো রয়েছে। এখানে বিষয় এসছে যে আমাদের শিক্ষা, একজন যেটা খুবই দৃঢ়ভাবে এবং খুব বাস্তব কথা তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে এখানে নোট বই নির্ভর শিক্ষা এখানে হয়ে যাচ্ছে। কোচিং যে তাদের যে দৌরাত্ম্য সেটা হচ্ছে, সেটা কেন হচ্ছে? সম্ভবত আমরা আমাদের দায়িত্ব পালন এখানে করতে পারছি না। প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি ঠিকমতো যদি তাদের দায়িত্ব পালন আমরা যদি করতে পারতাম, তাহলে নিশ্চয়ই সেই ছাত্রদেরকেও খেলাধুলার সময় তাদের কোচিং সেন্টারে যাওয়া এবং তাদের অভিভাবকদেরও তাদের বেতনের বা তাদের আয়ের একটা বড় অংশ সেখানে তাদেরকে দিতে হতো না। কাজে অবশ্যই আমাদের এখানে ইংরেজিতে যেটা বলা হয় আমাদের সোল সার্চ করার সময় এসছে, যে কোথায় আমরা ভুল করছি এবং সেই ভুলটা কোথায় করছি সেটা জানার জন্যই আমি আবার ফিরে আসব যে আমাদের এই ধরনের প্রয়াস। আমরা আশা করি যে আমরা দিক নির্দেশনা এগুলো থেকে আমরা জাতি হিসেবে আমরা সেটা পুরো জাতির কাছ থেকে আমরা সেটা ধারণা পাবো এবং সেটাকে যতখানি সম্ভব সেটাকে কারেক্টিভ মেজার্স, মানে কি আমাদের ঠিক করতে হবে সেগুলো আমরা সেটা করতে পারবো। এখানে অন্যান্য আরও বেশ কিছু বিষয় রয়েছে যেটা খুব প্রসঙ্গক্রমে যেটা আলোচনার মধ্যে এসছে, যে আমরা একেবারে 6 লাখ করে দিলাম, হ্যাঁ, এই মানে A+ এবং মানে গোল্ডেন জিপিএ ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেখানে 90% যদি ফেল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে, তাহলে তার প্রয়োজনটা কী? কাজেই এখানে আমাদের এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, পরীক্ষার ব্যবস্থা এমন করতে হবে যে ছাত্র সে যা অর্জন করেছে যেই মার্ক সেটাই পাবে, রাষ্ট্র তাকে ক্ষয়রাতি কোনো মার্ক দেবে না। আমরা ওই চিপ পপুলারিটি নেবার জন্য আমরা সেটা করবো না। কাজেই মানসিকভাবে আমরা এখন যখন এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, এইচএসসি পরীক্ষার সামনে শুরু হবে, এসএসসি পরীক্ষার রেজাল্ট যখন আসবেন তখন আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ওই মাপকাঠিতে বিচার করবেন না কত পার্সেন্ট জিপিএ গোল্ডেন জিপিএ পেয়েছে। সেটা চরম অন্যায় হবে, সেটা প্রতারণার সামিল হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা নানান তাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের এই তরুণ প্রজন্মের নানা কিছুকে আমরা অনেক আমরা বাড়াবাড়ি করেছি, তাদেরকে গিনিপিগ বানিয়েছি। এখন সময় এসছে আমরা যেন দায়িত্ববোধের সাথে তাদের এই পড়াশোনার যে অ্যাক্সেস, তাদের যে অ্যাসেসমেন্ট, এই জিনিসগুলো আমরা যেন করি এবং সেটাকেই ঠিক করার জন্য আমরা মানে আমরা চাই যে তারা যেন যেই অর্জিত নম্বর সেটাই যেন তারা পাক, সেটাকে নিশ্চিত করা আমরা করার সেটা চেষ্টা করছি। আরও বেশ কতগুলো এখানে বিষয় রয়েছে, যে শিক্ষক তৈরি করার যে বিষয়, অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার যে শিক্ষকদের মান, তাদের যে সুযোগ সুবিধা, তাদের যে বেতন, যেটা সেক্রেটারি সাহেব যেটা বললেন, আমাদের এই ন্যাশনাল পে স্কেল এবং এগুলো যেটা আছে, এর বাইরে গিয়ে শিক্ষকদের তার মর্যাদার সাথে সংগতিপূর্ণ যদি তাদেরকে অ্যাট্রাকটিভ করতে হয়, তাহলে অবশ্যই আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে, যেটা আমাদের পলিটিক্যাল লিডারশিপ আমরা আশা করি তারা এই ব্যাপারে তারা এটাকে গুরুত্ব দেবেন এবং তারা সেই হিসেবে তারা যেন আলাদাভাবে যে শিক্ষকদের মান মর্যাদা তারা যেন নিশ্চিত করতে পারে। আমাদের এখানে রিসোর্স কম, সম্পদ বিলি এবং শিক্ষাক্ষেত্রে যেগুলো আছে নানা খাতে সেগুলো করতে হয়।
আমরা যদি চাইও আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষে করা, তার কিছু উদাহরণ সেক্রেটারি সাহেব আপনাদেরকে দিলেন, কিন্তু আমরা অবশ্যই তার থেকে বেশি করতে চাই। তবে একটা জিনিস আমরা বলতে পারি যে হয়তো সেরকমভাবে বেতন ওগুলো হয়তো অন্যান্য বড় বড় দাগের বিষয়, শিক্ষকরা যেই সম্মানের দাবিদার, যেই মর্যাদার দাবিদার, সেটাকে আমরা নিশ্চিত অবশ্যই করতে চেষ্টা করব। আমরা সচেষ্ট আমরা সেই ক্ষেত্রে থাকব। আপনাদের পেনশনের জন্য যে টাকার জন্য যে ঘোরা, অন্যান্য যে বিভিন্ন রকমের যেটা অনেক সময় আমলাতন্ত্রের উপরে দায় করা হয়, সেগুলো যেন না ঘটে, আপনাদের যে সেই বিষয়গুলোকে আরেকটু স্ট্রিমলাইন করার চেষ্টা করা, যেখানে হয়তো আপনাদের বদলির ব্যাপারগুলোকে আরও এটাকে মানে ঠিক করা। অনেকগুলো বিষয় রয়েছে যেখানে আপনাদের অনেক সময় নষ্ট হয়, অনেকে হয়তো আশাহত হন, সেগুলো যেন করা না যায়, আপনারা যেন মর্যাদার সাথে আপনাদের সাথে আচরণ করা হয়, সেই বিষয়গুলোকে আমরা নিশ্চিত করব। আমরা বিশেষভাবে মনে করি যে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এটা আপনাদের প্রতি কোনো আলাদা কোনো মানে সম্মানটা দেখানো, এটা বাড়তি কোনো বিষয় না, এটা আপনাদের প্রাপ্য, এবং সেই হিসেবেই আমরা যেন নিজেদেরকে গোছাই, তার জন্য আমরা অবশ্যই এখানে আমরা চেষ্টা করব। এখানে বলা হয়েছে যে টেকসই প্ল্যান দরকার, অবশ্যই এটার জন্য টেকসই প্ল্যান দরকার, এবং এখানে স্বচ্ছতা, জবাবদিহিতা এই বিষয়গুলোকে নিয়ে আসতে। কারিগরি শিক্ষার ব্যাপারে সাধারণভাবে আমাদের একটা অনীহা কাজ করে, এবং আমি বিএ এমএ ডিগ্রি করতে রাজি আছি, অথচ আমি হাতে কলমে অন্য কাজ শেখার জন্য আমাদের সমাজ সেরকমভাবে মানসিকভাবে সেগুলো তৈরি হয়নি। আমাদের এই মানসিক ফ্রেম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং যে কারণেই এই মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন রকমের উদ্যোগ এখানে আমরা গ্রহণ করেছি, যাতে পিতামাতা থেকে শুরু করে অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা নিজেরাও মনে করে যে তারা হচ্ছে দেশ গড়ার কাজে একদম সম্মুখ সারির কারিগর, এবং হাতে কলমে তারা যে সেই অর্থনৈতিক চাকাকে তারা একসাথে ঘোরাচ্ছে। এই ধরনের গৌরববোধ থেকে তারা যেন শিক্ষা অর্জন করে, তার পরিবেশ আমরা গড়ে তোলার আমরা সেটা করার চেষ্টা করছি।